ছোটদের পাঠশালার আজকের ক্লাসে আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার চতুর্থ শ্রেণীর ইংলিশ কোশ্চেন নিয়ে আলোচনা করব। শুধু কিন্তু ইংরেজিতে কেমন প্রশ্ন হবে সেটা নয়, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো সহজভাবে করে দেখাবো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি এবং দেখে নিই ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের জন্য ঠিক কেমন প্রশ্ন আসতে চলেছে। পরীক্ষার হলে প্রথমে প্রশ্নপত্র হাতে পেলে তোমরা কিন্তু ভালোভাবে নিজেদের নাম, রোল নাম্বার এবং স্কুলের নাম লিখতে একদম ভুল করবে না। তাহলে চলো এবার আমরা দেখে নিই ঠিক কেমন প্রশ্ন তোমাদের জন্য আসতে চলেছে। দেখো, ফার্স্টেই বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে দেখো বেশ কিছু বাক্য দেওয়া আছে। যে বাক্যগুলি সঠিক হবে সেখানে ট্রু অর্থাৎ টি লিখতে হবে এবং যে বাক্যগুলি ভুল হবে সেখানে এফ অর্থাৎ ফলস লিখতে হবে। চারটি দেওয়া আছে, হাফ নম্বর করে এক একটির জন্য। চারটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো, প্রথমেই বলছে ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। দেখো, এটি হবে ট্রু। সেকেন্ড বলছে মিমি অ্যান্ড রাজু ওয়্যার নট এক্সাইটেড অ্যাবাউট হেয়ারিং দ্য স্টোরি। এটি হবে ফলস। থার্ড বলছে লিপিস ফাদার সেলস ডলস। এটি হবে ফলস। লাস্ট বলছে রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ। এটি হবে ট্রু। নাম্বার 2 বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। দেখো, এখানে বেশ কিছু বাক্য দেওয়া আছে। বাক্যগুলো অর্ডার অনুযায়ী 1 2 3 4 করে আমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। 5টি দেওয়া আছে 1 নম্বর করে। 5টি করতে পারলে তোমরা পাবে 5 নম্বর। প্রথমেই বলছে দ্য স্কাই ফ্লু আউট অফ রিচ অফ দ্য ওল্ড উম্যানস ব্রুম। এটি হবে 5 নম্বর, 5। তারপরে বলছে দ্য স্কাই কুড টেক ইট নো মোর। এটি হবে 4 নম্বর, 4। তারপরে বলছে দ্য ওল্ড উম্যান অর্ডারেড দ্য স্কাই টু স্টপ রেইনিং। এটি হবে 1 নম্বর, 1। তারপরে বলছে দ্য ওল্ড উম্যান কিপড অন সুইপিং। এটি হবে 3 নম্বর। তারপরে বলছে দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। এটি হবে 2 নম্বর। নাম্বার 3 বলছে ম্যাচ দ্য ফলোয়িং। দেখো, 4টি দেওয়া আছে হাফ নম্বর করে। 4টি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো, একদিকে দেওয়া আছে অ্যানিমেল আর একদিকে দেওয়া আছে সাউন্ড। আমাদেরকে কোন অ্যানিমেলের কেমন আওয়াজ সেটিকে মিল করতে হবে। দেখো, একপাশে আছে কাউ, হর্স, টাইগার, শিপ, আর একদিকে আছে ব্লিট, মু, নেই, রোয়ার। দেখো, প্রথমেই আছে কাউ। কাউ মানে গরু। গরুর ডাককে বলে মু। তারপরে আছে হর্স। হর্স মানে ঘোড়া। ঘোড়ার ডাককে বলে নেই। টাইগার। টাইগার মানে বাঘ। বাঘের ডাককে বলে রোয়ার। তারপরে আছে শিপ। শিপ মানে ভেড়া। ভেড়ার ডাককে বলে ব্লিট। নাম্বার 4 বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো, হাফ নম্বর করে 4টি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো, এখানে ব্র্যাকেটে দুটো শব্দ দেওয়া আছে। এটির মধ্যে কোন ওয়ার্ড বা কোন শব্দটি সঠিক হবে সেখানে আমাদেরকে টিক দিতে হবে। দেখো, ফার্স্টে বলছে দ্য বয়েজ আর প্লেয়িং উইথ দ্য প্লেগ্রাউন্ড। তাহলে এখানে কি হবে? বয়েজ। দ্য বয়েজ আর প্লেয়িং উইথ দ্য প্লেগ্রাউন্ড। তারপরে বলছে দ্য মেন ইজ ড্রাইভিং দ্য কার। এটি হবে দ্য ম্যান। তারপরে বলছে মাই মাদার ইজ কুকিং ডিলিশিয়াস ডিশেস ফর লাঞ্চ। এটি হবে ডিশেস। লাস্ট বলছে আই স মেনি মাঙ্কিস ইন দ্য ফরেস্ট। এটি হবে মাঙ্কিস। নাম্বার 5 বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দেখো, 3টি দেওয়া আছে 2 নম্বর করে। 3টি করতে পারলে তোমরা পাবে 6 নম্বর। ফার্স্ট কোয়েশ্চেন হু ইজ লিপিস ক্লাসমেট। দেখো, অ্যান্সার হবে সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সুজয় ইজ
Lippy's classmate. Sujoy is Lippy's classmate. Second question, what did the children do after having breakfast? দেখো, after having breakfast, the children played in the courtyard. After having breakfast, the children plays in the courtyard. লাস্ট কোশ্চেন বলছে, হোয়াই ডিড দ্য উম্যান কিপ অন সুইপিং? দেখো, উত্তর হবে দ্য উম্যান ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন. The woman wanted to keep her heart clean. Number 6 বলছে, circle the words which are the names of persons, place or things. বলছে সঠিক শব্দে গোল করো. দেখো কোথায় কোথায় গোল করতে বলেছে. দেখো, নেমস নাম, পার্সেন্স ব্যক্তি, প্লেস জায়গা, থিংস অর্থাৎ জিনিস. দেখো এখানে হাফ নম্বর করে দেওয়া আছে, দুটো করতে পারলে তোমরা পাবে 1 নম্বর. দেখো প্রথম বাক্য বলছে, দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার. তাহলে এখানে গোল হবে স্টেটসম্যান আর হবে নিউজ পেপার. সেকেন্ড বলছে, পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল. এখানে গোল হবে পিকু, আগ্রা এবং তাজমহল. নাম্বার 7 বলছে, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং. দেখো নিচে দেওয়া বাক্যগুলোকে কমন জেন্ডার অর্থাৎ উভয় লিঙ্গতে আমাদেরকে আন্ডারলাইন বা নিচে দাগ দিতে হবে. 4টি দেওয়া আছে, হাফ নম্বর করে তোমরা পাবে, 4টি করতে পারলে 2 নম্বর. প্রথমেই বলছে, দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক. এখানে হবে স্টুডেন্টস, স্টুডেন্টস অর্থাৎ ছেলে মেয়ে উভয়কে বোঝাচ্ছে. সেকেন্ড বলছে, দ্য সন অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট. এটি হবে নেইবার অর্থাৎ প্রতিবেশী. তারপরে দেখো বলছে, দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন. এখানে হবে কিং. লাস্ট বলছে, দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর. এখানে হবে সার্ভেন্ট. আজকের ক্লাসে আমাদের 4র্থ শ্রেণীর ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা এই পর্যন্তই. আশা করছি তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন হবে সেটা তোমরা বুঝতে পেরেছো এবং তার সাথে উত্তরগুলো ঠিক কেমনভাবে লিখতে হবে সেটাও তোমরা জানতে পেরেছো. পরীক্ষায় কিন্তু 20তে 20 পেতে হলে এই প্রশ্নগুলো বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে. আর হ্যাঁ, আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না. আর তার সাথে যে সকল বন্ধুরা এখনও ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এমন সাজেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও.